আসসালামু আলাইকুম ইব্রাহিম টেক বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে মূলত শেয়ার করব আপনাদের নতুন ভোটার হওয়ার জন্য আপনাদের প্রয়োজনীয় কি ডকুমেন্টস লাগবে সেগুলো শেয়ার করার চেষ্টা করব, কারণ এখন নির্বাচন সামনে নতুন করে আপনার ভোটার হওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। সো আপনাদের কাছে তার আগে অনুরোধ থাকবে, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি এই যে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি শিক্ষা সংক্রান্ত আপনাদের যাবতীয় ভিডিও আপলোড করে থাকি। তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যায়। সো আমাদের এই যে দেখেন নতুন ভোটার নিবন্ধনে প্রয়োজনীয় ডকুমেন্টস, তো এই টেমপ্লেটটা আমাদের ইসি মানে আমাদের নির্বাচন কমিশন কিন্তু অফিসিয়ালি মানে এই যে যেহেতু এখন নতুন ভোটার হওয়ার সিজন চলতেছে, সো তারা এগুলো টেমপ্লেট শেয়ার করে, সেখান থেকে এটা মূলত আমি নিয়েছি। সো দেখেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, অর্থাৎ আপনাদেরকে ভোটার হওয়ার জন্য যারা নিজে করবেন, আপনারা এই যে এখানে লেখা আছে http/ এই যে service.nit.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজেরা আবেদন করে ফর্ম যে আছে সে ফর্মটা পূরণ করতে হবে, বা চাইলে আপনাদের বাড়ি গিয়েও যে আপনাদের তথ্য নিয়েছে সেইভাবেও মানে আপনারা ভোটার হতে পারবেন। বাট কেউ যদি সেইখান থেকে মিসিং হয়ে যায়, মানে ধরেন বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদ করছে, কারো বাড়িতে তারা গেল না বা কেউ বাদ পড়ে গেল, সেই ক্ষেত্রে সে এই যে ইসির যে ওয়েবসাইট আছে আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে। সো কিভাবে আপনাদেরকে এই যে ইসির এখানে গিয়ে ফর্ম পূরণ করতে হয়, মানে আপনার নির্বাচন অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হয়, সেটা সংক্রান্ত যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে। সো দেখেন, তো আপনাদের মূলত কি ডকুমেন্টগুলোর সাথে রেডি রাখতে হবে সেগুলো দেখেন। ফার্স্টে তো আপনাদেরকে এই যে অনলাইন ফর্ম যেটা পূরণ করতে হবে, বা আপনাদের বাড়ি গিয়ে তথ্যটা সংগ্রহ করে সেখানে এর জন্য 1 নম্বর প্রযোজ্য নয়, মানে যাদের বাড়িতে গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করেছে তাদের জন্য 1 নম্বর প্রযোজ্য নয়, বাট যারা বাদ পড়েছে তাদের জন্য 1 নম্বর লাগবে। 2 নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি, এটা মোস্ট গুরুত্বপূর্ণ, কারণ এখন বর্তমানে সবারই জন্ম সনদ রয়েছে ডিজিটাল, অর্থাৎ অনলাইন কপি। সো অনলাইন জন্ম নিবন্ধনের সনদের কপি আপনাদের লাগবে। সো অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের তথ্য নির্ভুল থাকতে হবে, মানে সঠিক থাকতে হবে। তো আপনি যে জন্ম নিবন্ধনটা দিবেন, এই জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু তারা আপনার এনআইডি কার্ডে তথ্য বসাবে, অর্থাৎ আপনার ইনফরমেশন যাবে। সো আপনার জন্ম নিবন্ধনে যেভাবে আপনার নাম আছে বাংলাতে, তারপর ইংরেজিতে, সেভাবে কিন্তু তারা এনআইডিতে দিবে, ঠিক আছে। সো তার জন্য আপনার জন্ম নিবন্ধন তথ্য সঠিক থাকতে হবে। তো এই অনলাইন জন্ম নিবন্ধন কপি লাগবে। দেন পিতা মাতার জাতীয় পরিচয়পত্র, মৃত হলে মৃত্যু সনদের অনলাইন কপি। তো আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র অবশ্যই কিন্তু লাগবে, আর যদি কারো বাবা মা মারা যায় সেই ক্ষেত্রে মৃত্যু সনদে অনলাইন কপি লাগবে, ঠিক আছে। তো বিবাহিত যদি হয় স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে। তো কেউ যদি ম্যারিড হয়ে থাকে বা বিবাহিত হয়ে থাকেন, তো আপনাদেরকে স্বামী স্ত্রীর তথ্য দিতে পারেন চাইলে, এটার প্রযোজ্য ক্ষেত্রে, ঠিক আছে। আপনি যদি চান যে দিবেন সেক্ষেত্রে আপনারা দিতে হবে। তারপরে যে শিক্ষা সনদ, এসএসসি বা সমমান জেএসসি পিএসসি প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু সেটা সনদ কিন্তু লাগবে, ঠিক আছে। এসএসসি যদি পাশ করে থাকেন এসএসসি সনদ দিবেন, বা এসএসসি সমমান যদি মাদ্রাসা লাইনে পড়ে থাকেন সেটা সনদ দিবেন, জেএসসি বা পিএসসি যার যেটা আছে সেটা দিবেন। তো এখানে একটা বলা ভালো, আন্তাজে এমনি একটা দিবেন না, অরিজিনালি আপনার সনদ আছে যেটা সেটা দিবেন। ভবিষ্যতে যদি আপনি এই আপনার এনআইডি কার্ডের তথ্য পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সনদগুলো তারা চাইবে। সো তখন যদি সনদ না দেখাইতে পারেন আপনার তথ্য কিন্তু পরিবর্তন করতে পারবেন না। সো আপনার কাছে যে সনদটা আছে এক্স্যাক্টলি সেই সনদটা আপনি শো করবেন, মানে শিক্ষাগত যোগ্যতা সেটা দিবেন, হ্যাঁ। দেন নাগরিকত্ব সনদ, অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে কিন্তু নাগরিকত্ব সনদ দেয়, যেটা আমরা চেয়ারম্যান সার্টিফিকেট হিসেবে নামে চিনি। সো এটা ফ্রিতেই পাওয়া যায়, সো এটা লাগবে। 6 নম্বর গেল। দেন 7 নম্বরে আপনাদের দেখেন ইউটিলিটি বিলের কপি, ভোটার এলাকার ঠিকানার বিদ্যুৎ পানি গ্যাস বিলের কপি,
ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিনামা ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র। সো দেখেন, এটা গুরুত্বপূর্ণ। আপনার ঠিকানাটা প্রুভ করার জন্য ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ বিদ্যুৎ বিল বা কারেন্ট বিলের কপি, ভোটার এলাকার ঠিকানার বিদ্যুৎ, যেমন আপনি যেই এলাকার ভোটার হবেন সেই এলাকার আপনার সেই ঠিকানার বিদ্যুতের কপি লাগবে, মিটারে যে আপনার বিদ্যুৎ বিল দেন সেটার কপি। সো এখন কথা হচ্ছে এইখানে আপনার নামে তো মিটার নাই, আপনার বাবা বা দাদার নামে আছে, প্রবলেম নাই। আপনার বাবার নামে হোক, দাদার নামে হোক, আপনার রিলেটিভ তো তার এই আপনার বিদ্যুৎ বিলের কপি দিলে হবে। দেন বিদ্যুৎ বিলের কপি না থাকলে পানির বিলের কপি, তারপর পানির বিল না থাকলে গ্যাসের বিলের কপি দিবেন। কেউ যদি ভাড়াটিয়া হয়ে থাকে তাহলে ভাড়ার চুক্তিনামা, মানে আপনি তার সাথে যে বাড়ি ভাড়া নেওয়ার আগে একটা চুক্তি হয় একটা পেপারে, সেই চুক্তিনামা দিবেন এবং বাড়িওয়ালার অনুমতিপত্র লাগবে, ঠিক আছে। আর 8 নম্বর যেটা, এটা পাসপোর্ট প্রযোজ্য ক্ষেত্রে কারো যদি পাসপোর্ট থাকে সে দিবে, না ক্ষেত্রে নাই। আর কর্তৃপক্ষ প্রয়োজনে অন্যান্য ডকুমেন্ট চাইতে পারে, অর্থাৎ আপনার মানে আপনি অনলাইনে ভোটার ফর্ম পূরণ করলেন বা বাড়িতে গিয়ে যে আপনার তথ্য তারা নিল, এখানে যে 8টা ডকুমেন্টের কথা বলা আছে এর বাইরেও তারা চাইলে এক্সট্রা ডকুমেন্ট নিতে পারে। তো আর তার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সবসময় রেডি রাখবেন। সো আরও যদি কোনো ইনফরমেশন আপনারা জানতে চান সেই ক্ষেত্রে যে ইসির হেল্পলাইন 105-এ কল দিতে পারেন অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো এই হচ্ছে আপনার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো আপনাদের কাছে সর্বশেষ আবার অনুরোধ থাকবে, আপনার কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।